প্রিয় বন্ধুরা, আমি আবার আরও একটি ভিডিও করেছিলাম। ভিডিওটি হচ্ছে আমাদের স্কুলের একটি কাজ। এটি বেশ আগেই করা ছিল। স্কুলের কাজ তো অনেক করে থাকি। যাই হোক, এই হচ্ছে লিখলাম ক্লাস ককশিটের পর এগুলো আবার কেটে একটা বোর্ড তৈরি করব, ওর রং করে আমরা এটাকে সাজিয়ে দিব। সর্বশেষ ভিডিওটা দেখতে থাকেন কেমন হয় আমাদের এই কাজটি। স্কুলের অনেক ধরনের কাজ আমরা করে থাকি ককশিট দিয়ে, রং তুলি দিয়েও করে থাকি। ম্যাক্সিমাম সময় তো ভিডিও যা ছাড়ি সব ভিডিওই হচ্ছে স্কুল কেন্দ্রিক। যাই হোক, আমার বাসাতে এই কাজগুলো করি, কারণ অফ টাইমে করতে হয়, স্কুলের সময় করতে পারি না, তখন রাতে বাসায় বসে বসে এই কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছেন ক্লাসটা লিখেছিলাম, লিখে একটু শুকিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে একটা ছুরি দিয়ে এটাকে কেটে দিচ্ছি। লেআউট কাটা হয়ে গেলে তারপর আমরা এর যে ব্যাকগ্রাউন্ড তৈরি করব, ব্যাকগ্রাউন্ডে আমরা এটাকে সেটিং করলে এটা দেখতে অনেক সুন্দর হবে। সবশেষে দেখি আমরা এটার সবশেষে কী হয়। লেখাটি আমাদের কয়লয় আকার, এই অংশটি কাটা শেষ। ছোটোখাটো যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলো আমরা পূরণ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আকারটাকেও কেটে নিচ্ছি। চিকন একটি ছুরি, খুব ধারালো, এই ছুরিটা দিয়েই আমরা কাজ করি। আরও বিভিন্ন ধরনের ককশিট কাটার অস্ত্র আছে, তারপরেও আমরা এই ছুরিটাকে দিয়ে বেশি কাজ করি। ককশিট দিয়ে আমরা শুধু লেখাই নয়, অনেক ধরনের কাজ করে থাকি। মূর্তি পর্যন্ত আমরা ককশিট দিয়ে বেশ অনেক তৈরি করেছি। এটা হচ্ছে আমার স্কুলের মনোগ্রামের কাজও এই একই সাথে চলছিল। ছোট্ট একটি মনোগ্রাম দরকার ছিল, সেই মনোগ্রামটাও আমরা এই ফাঁকে করে নিচ্ছিলাম। মনোগ্রামটা হচ্ছে গোল একটি জায়গায়, সেখানে হচ্ছে একটি মানুষের মাথা দিয়ে একটি বই খোলা, বই পড়ছে এমনটা বোঝানো হয়েছে। ব্লু রঙের কাজ আর লাল রঙের কাজ দিয়ে মনোগ্রাম তৈরি করা হয়। স্কুলের যত মনোগ্রাম আছে সবগুলো আমারই করা, ককশিট দিয়েই বেশিরভাগ আমি করে থাকি। পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখেন মনোগ্রামটি কিভাবে আসল রূপ হয়ে আসছে। এরপরে আমরা মনোগ্রামের সাথে যে লেখাগুলো সেগুলোও তৈরি করে নেব, নিয়ে কেটে আমরা যে গোল একটি বোর্ড তৈরি করব, সেই বোর্ডের পর এটাও সেটিং করে নেব। বোর্ডটি হচ্ছে হলুদ রঙের হবে। সাথে থাকেন, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আমাদের কাজ দেখতে কেমন হয়। দয়া করে একটু যদি জানাতেন হয়তো ভালো লাগতো। প্রায় মনোগ্রামের যে আসল কাজ সেটি প্রায় শেষের দিক। এই সব কাজ আমার বাড়িতে বসে বসেই আমি করে থাকি। অনেক রাতে সব কাজ সেরে রাতে বসে বসে এই কাজগুলো করি। এই হচ্ছে আমাদের বোর্ড। এরপর হচ্ছে আমরা হাতে লিখে নিচ্ছি সানরাইজ প্রি ক্যাডেট স্কুল। কিছু মনোগ্রামে আবার ইদানিং লেখা শুরু করছি সানরাইজ 10 স্কুল, কারণ আমাদের বেশ কয়েকটা শাখা। আমি যে শাখাতে আছি সেই শাখাটা হচ্ছে 10 ক্যাম্পাস, মানে 10 স্কুল। হলুদ রঙের উপরে আমরা নীল রঙের লেখা দিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর হয়। প্রিয় বন্ধুরা, লেখাটি কেমন লাগছে বলবেন। হাতে ককশিটের উপর লেখা একটু কষ্ট, কারণ ককশিটটাতে ফিনিশিং থাকে না। ককশিটের উপরে ববলিং থাকে, মানে একটু গোল গোল বুটি বুটি থাকে, পরিষ্কারভাবে চলতে চায় না, আস্তে আস্তে লিখতে হয়। এই জন্য মানে একটু স্পিড দিয়ে লেখা যায় না, সময় একটু বেশি লাগে। আমাদের সানরাইজটা প্রায় লেখা শেষ, একটি বর্গের জল লিখলেই হয়ে যাবে। আমাদের সানরাইজ ইতিমধ্যে লেখা শেষ। এখানে আরও ছোটোখাটো কিছু কাজ আছে মনোগ্রামে, সাথে থাকেন দেখতে পারবেন। এরপর আমরা এই গোল বৃত্তটা তৈরি করে রেখেছিলাম, সেটাকে এখন কেটে নেব। বৃত্তটা যখন সম্পূর্ণ কাটা হয়ে যাবে, এই বৃত্তটি আমরা ওই মনোগ্রামটি তৈরি করেছি যেটা লিখেছি তার মাঝে লাগিয়ে দিচ্ছি। ধন্যবাদ।